প্রিন্সের বর্তমানে সব থেকে বড় পদক্ষেপ হচ্ছে সেন্সর করানো। প্রিন্স টিম যখন শুটিং করছে এরই মধ্য দিয়ে অ্যাকশন দৃশ্যের শুটিং চলছে, গানের শুটিং চলছে, আজকে টাইটেল গানের শুট কিন্তু তারা করছে। ঠিক এরই মধ্যে মেগাস্টার শাকিব খানের সব থেকে বড় পদক্ষেপ প্রিন্স নিয়ে, সেটি হচ্ছে প্রিন্স আগে সেন্সর করানো হোক। পুরো সিনেমাটা তো রেডি, ডাবিং শেষ করে প্রিন্সের যে সেন্সর করানোর বিষয়টা, সেটা নিয়ে কিন্তু বড় পদক্ষেপ নিয়েছে প্রিন্স টিম। আর মেগাস্টার শাকিব খান নিজেই তিনি বলেছেন যে হ্যাঁ, সবকিছু বাদ দিয়ে গানের আপডেট, টিজারের আপডেট সবকিছু তোমরা ফেলে দাও, আগে প্রিন্স সেন্সর করাও। এটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের আদেশ। ঠিক সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতেই কিন্তু প্রিন্স টিম এখন ব্যস্ত। প্রিন্সের সব থেকে বড় প্রবলেম সেন্সর করানো। ঠিক এই সেন্সর নিয়ে কি জন্য তারা এত ব্যস্ত, আপনাদের সাথে একটু খোলাসা করি। যেহেতু প্রিন্স প্রিন্স না, শুধু আমাদের এর আগেও বরবাদ সিনেমাটি নিয়ে সেন্সর বোর্ডে গিয়ে কিন্তু বিশাল বড় একটা ঝামেলা তৈরি হয়েছিল। ঠিক সিনেমার মধ্য থেকে বেশিরভাগ ভায়োলেন্স সিন কাটা হয়েছিল। ঠিক এই চিন্তা ভাবনা থেকে প্রিন্স টিম চাচ্ছে আগে আমরা সেন্সর করাই। এই যে বড় একটা জোরালো পদক্ষেপ তারা যে নিয়েছে, এটার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা চাই প্রিন্স থেকে কোনো ভায়োলেন্স সিন যেন এক সেকেন্ডও কাটা না হয়। প্রিন্স থেকে একটা সেকেন্ডও যেন কোনো ভায়োলেন্স কাটা না হয়, তাহলে কিন্তু সেন্সর বোর্ডে আবারও একটা আন্দোলন হবে। এটা কিন্তু কনফার্ম। যেহেতু মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমায় ইতিহাসের সর্বোচ্চ লেভেলের ম্যাসিভ ফাইট অ্যাকশন সিকোয়েন্স রাখা হচ্ছে, এটা হচ্ছে সিনেমার সব থেকে বড় হাইলাইটের অ্যাকশন সিন, যেটা মেগাস্টার শাকিব খান কল্পনাও করতে পারেনি। তার এই 26-27 বছরের ক্যারিয়ারে প্রিন্স সিনেমায় যে দৃশ্যটা করা হচ্ছে, সেটা দেখে মেগাস্টার নিজেই অবাক যে এটা কি করেছে। এই বন্দোবস্ত করার জন্য প্রিন্স টিমকে তিনি এতভাবে বাহবা দিয়েছে যে তোমরা এটা কি করে ফেলেছো আমাকে নিয়ে, যেটা ইতিহাসে আমি কখনো কল্পনা করতে পারিনি। ঠিক সেই চিন্তা ভাবনা থেকেই শাকিব খান ভাই যখন নির্দেশটা দিল যে গানের শুট চলছে এই মুহূর্তে, এর মধ্য দিয়ে প্রিন্স যখন সেন্সর বোর্ডে যাবে সেখানে গানের প্রয়োজন নাই, পুরো সিনেমাটা সেন্সর করে নাও। এর মধ্য থেকে পুরো সিনেমাটি সেন্সর করানোর জন্য যেভাবে বলা হচ্ছে, প্রিন্স টিম এই পদক্ষেপটা নিয়েছে জোরালো ভাবে। তারা আগে সেন্সর করাবে, কারণ সেন্সর বোর্ডে সবকিছু রেডি করে আসার পরে, সেন্সর বোর্ডে সিনেমাটি জমা দেওয়ার পরেই সেন্সর বোর্ডে শুরু হয়ে যায় তালবাহানা। এক একজন এক এক রকম পরামানকি করে। ঠিক সেই জায়গা থেকে যখন সেন্সর বোর্ডে যারা বিচারক রয়েছে, যারা সেন্সর বোর্ডে সিনেমাটি দেখে, আবারও যখন একের পর এক খুঁতিয়ে খুঁতিয়ে সিনেমার ভুল, সিনেমার সবকিছু খুঁতিয়ে খুঁতিয়ে বের করে, তাদের একটা চুলকানি শুরু হয় শাকিব খানের সিনেমা নিয়ে যে এই সিনটা রাখা যাবে না, এই সিনটা রাখলে সমাজের উপরে এফেক্ট পড়বে, এই সিনটা রাখলে যারা ছোট রয়েছে তাদের উপর এফেক্ট পড়বে। ভাই কিসের এফেক্ট? এগুলো কোনো ইফেক্ট না। সিনেমাতে এর থেকে বড় বড় ভায়োলেন্স দৃশ্য দেখানো হয়। ওয়ার্ল্ডে অনেক বড় বড় সিনেমা হয়েছে যেখানে সরাসরি বিশাল বড় বড় দৃশ্য দেখানো হয়, কোনো ব্লার করা হয় না, কোনো ব্ল্যাক করা হয় না, পর্দা সরাসরি দেখানো হয়। ঠিক প্রিন্স সিনেমার যে ভায়োলেন্স দৃশ্য রয়েছে এবং ব্যাপক আকারে যে ম্যাসিভ ফায়ার যে অ্যাকশনটা রয়েছে, সেই অ্যাকশনটা যদি প্রিন্স সিনেমার থেকে কাটা হয়, সেটার জন্যই প্রিন্স টিম এখন রেডি যে আগে তারা সেন্সর করাবে। সব থেকে বড় সমস্যা সেন্সর বোর্ডে হয়, সেজন্য তারা চাচ্ছে যে প্রিন্সের সেন্সরটা আগে করিয়ে নিই। এজন্য অবগত থাকতে হবে যে প্রিন্স সিনেমা নিয়ে আবারও কোনো তালবাহানা সেন্সর বোর্ড করে কিনা। সাকিবিয়ানরা এই মুহূর্তে আপনারা একটু জেগে উঠুন যে বরবাদের মতো প্রিন্সকেও যেন আটকাতে না পারে। এবং আমরা চাই আনকাট রিলিজ হোক, প্রিন্স আনকাট রিলিজ হোক, যেটা আমরা সকলেই মিলে দেখবো সিনেমা হলের পর্দায়। যে এত সিনেমার মধ্যে প্রিন্সের এই অ্যাকশন দৃশ্যটা সব থেকে মাথা নষ্ট করা হয়েছে। এই দৃশ্যগুলো কাটা হলে কিন্তু ভাই সমস্যা। এই দৃশ্যগুলো সেন্সর বোর্ডে যদি কাটা হয়, তাহলে আপনারা কিচ্ছু দেখতে পারবেন না। সিনেমার ইমেজটা, আসল আকর্ষণটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক মেগাস্টার সেটাই বলেছে যে আগে তোমরা প্রিন্সের সেন্সরটা করিয়ে নাও। আপনারা কি বলেন? প্রিন্স টিমের ডিসিশনটা এবং মেগাস্টার শাকিব খানের ডিসিশনটা কি ঠিক রয়েছে? অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন।